হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং এক্সারসাইজে এসেছি। দেখেন এই যে বেশ থেকে বোঝা যাচ্ছে, আর এই যে সকাল হয়েছে, মানুষজনের চলাচলতি, আর চারিদিকে চার্পিং অফ বার্ডস, মানে পাখির কিচিরমিচির শব্দ কিন্তু হচ্ছে। তো মর্নিং এক্সারসাইজে আমরা কেন এত বেশি স্ট্রেস দিয়ে থাকি, আমরা কেন বারবার এই মর্নিং এক্সারসাইজের কথা বলি? এটা বলি শুধু হচ্ছে মানে আপনাদের শরীর, স্বাস্থ্য, মন সবটাকে ভালো রাখার জন্য। হ্যাঁ, আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীর, মন সবই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই যে দেখুন, আমার কয়েকজন ভক্ত এসে হাজির হাজির। তোমরা কোথায় ছিলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, পরে ডাকবো, যাও যাও যাও। তো এই যে দেখছেন, কথা শুনছি, চলে যাচ্ছে। দিব দিব, যাও, দোকানে নিয়ে যাবো, যাও যাও। হ্যাঁ, বাই দ্য ওয়ে, মর্নিং এক্সারসাইজে কি হয় আপনারা সবই জানেন, সবই বোঝেন। তারপরেও আপনারা অনেকে আসেন, অনেকে আসেন না। এটি হচ্ছে দুঃখজনক। মর্নিং এক্সারসাইজে আপনার শরীর, মন সবই ভালো থাকে, সুস্থ থাকে। এবার মর্নিং এক্সারসাইজের ফাঁকে একটা দারুণ একটা টিপস দিব। আজকের টিপসটা কিন্তু একটা ট্রিটমেন্ট নিয়ে হবে। ট্রিটমেন্টটা কি দেখুন, এই যে সকালে আমি হেঁটে আসছি, এই যাও, তোমরা যাও 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 যাও, আমি পরে আসতেছি, যাও যাও, কথা বলে না, আমি এখানে কথা বলতেছি, ঠিক আছে? যাও, এখন কথা বলে না, যাও যাও, পরে ওইদিকে যাও। এখন দেখুন, আমি এই কিছুক্ষণ আসার আগে কি হলো, আমাদের এক পিসিমা হয়, ওনার এক ছেলে, ও বয়স কিন্তু অনেক, 8 বছর 9 বছর। ও কি করে, বেড ওয়েটিং মানে কি, বিছানায় প্রস্রাব করে। খুব মানে কি বলবো, দুঃখজনক আবার হাস্যকর। সে 8 বছর 9 বছর প্রায় হয়ে গেছে বয়স, এখনও রীতিমতো বিছানায় প্রস্রাব করে। তো আমাদের তো আসলে মেন্টাল স্টেটগুলো নিতে হয়। তো জিজ্ঞাসা করলাম যে এর জন্য তার কোনো কমপ্লেইন আছে? তার পক্ষ থেকে বক্তব্য কী? সে এইভাবে প্রত্যেকদিন বেড ওয়েটিং করে, তো এটা নিয়ে সে কি আপনাকে কিছু বলে নাকি বলে না? তো বলছে কি বলবো, এইভাবে তো হয় না। প্রত্যেক দিন এইভাবে যদি কাঁথা কাপড় আমার ধোয়া লাগে এত বড় ছেলের, কি বলবো? তা বললাম, তাহলে এই অসুবিধাটা কি তার? সে এটা নিয়ে কি ভাবে? বলে ওকে তো প্রত্যেক দিন পিটাই, কিন্তু ওর একটাই শুধু কথা, মারলে কী হবে? ও বলে কি, মা তুমি আর যাই বলো, আর যাই করো, আমার মারও কাটো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে বিছানায় প্রস্রাব করি কাউকে তুমি বলবে না, প্লিজ প্লিজ প্লিজ। এটা যেন কেউ না জানতে পারে। দিস ইজ দ্য কেস। এখন এই ক্ষেত্রে আপনি এই রোগীকে কী মেডিসিন দিবেন? কোন মেডিসিন দিলে সুস্থ হয়ে যাবে? অ্যালোপ্যাথিতে কোনো কেরামতি নেই এখানে, 100% আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিলাম। শুধু হোমিওপ্যাথির 1 ডোজ ওষুধ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে আমি শুধু মেডিসিনটার নাম বলে দিচ্ছি। যদি এইরকম ফিলিংস পান যে আর যাই হোক মা, তুমি কাউরে বলবা না প্লিজ, তুমি আমার মারো কাটো, আমি সব মেনে নেবো, কিন্তু এটা যেন কেউ না জানে। দ্য মেডিসিন ইজ কোকুলাস ইন্ডিকা। এবং কেন সেটা এক্সপ্লেইন আমি পরে বলবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।